শুনে নাও, জেনে নাও, বাইজিতের মা কত বড় একজন আল্লাহর ওলির মা। ও মা, তোমরা নবীদের মা, তোমরা আলেমের মা, তোমরা হাফেজে কোরআনের মা, তোমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তোমরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা। বাইজিদের আস্তে কইরা ডাক দেয়া কই, হুজুর আমার মাকে দেখার লাগে আমার মোটেও ভালো লাগতেছে না, আমি আমার মাকে এক নজর দেখাই চলে আসব। হুজুর আমার কি একদিনের জন্য কি ছুটি দেওয়া যাইব না? এ বন্ধুরে, যে সমস্ত সন্তান আমার বন্ধুগণ মা বাবারা আল্লাহর রাস্তায় একেবারে সন্তানরে মাদ্রাসায় দিয়ে দেয়, ওই সমস্ত সন্তানগুলাই হাফেজ হইতে পারে, ওই সমস্ত সন্তানগুলাই আল্লাহ তাআলার রহমতে আলেম হইতে পারে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাইজিদের উস্তাদ ডাক দিয়া কয়, এ বাইজিদ যাও, তোমার আমি ছুটি দিয়া দিব, কিন্তু শর্ত আমার একটা, তোমাকে 2 পারা আরো কোরআন মাজিদ আমার শোনালে লাগবে। এই 2 পারা যদি তুমি সবক পড়তে পারো, একদিনের জন্য আমি তোমারে ছুটি দিয়া দিব। আরে বন্ধু, বাইজিদ এবার 2 পারা যখন আমার বন্ধুগণ সবকটা ওস্তাদকে শুনাইয়া দিয়েছে, ওস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ যা যা যা, তোরে একদিনের জন্য আমি ছুটি দিয়া দিলাম। এ বন্ধু, একটু দিল দিবা, দেখো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। এ বন্ধু, আজকে পাক্কা নিয়ত কইরা যাইবেন, হাফেজে কোরআনের বাবা হইব, আলেমের বাবা হইব। আলেমের বাবা কত ধন্যবান বাবা, হাফেজে কোরআনের আব্বা কত ধন্যবান একটা বাবা। আমার বন্ধুগণ, বাইজিদ একদিনের ছুটি নিয়ে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাই আমার দরজার সামনে দাঁড়াইয়া আস্তে কইরা সালাম দিয়া ডাক দিয়া কই, মা আমি তোমার সন্তান বাইজিদ দরজার সামনে দাঁড়ানো। ও মা, দরজা খুলিয়া দাও, আজ থেকে অনেক দিন হয়ে গেছে তোমার আমি মুখটা দেখতে পারি না মা, আমি তোমার মুখটা দেখার জন্য ওস্তাদের কাছ থেকে একদিনের জন্য ছুটি নিয়েছি। মা একটু আমার সামনে আসো, আমি তোমার দেখাই চইলা যাব। বাইজিতের মা ডাক দিয়া কই, না না না, আমার বাইজিত আমার কাছে আসতে পারে না, যা যা যা, তুই আমার বাইজিত না। আমার বাইজিত তো মাথায় পাগড়ি পইরা আসবো, আমার বাইজিত তো হাফেজে কোরআন হয়ে আসবো, আমার বাইজিত তো আলেম হয়ে আসবো। না না না, আমি গায়রা আলেমের সন্তানের চেহারা আমি দেখতে চাই না। এই বাইজিত তুই চইলা যা, তুই আমার সন্তান না। যেই দিন মাথায় পাগড়ি পরবি, যেই দিন হাফেজ সাহেব হবি, যেই দিন আলেম হবি, ওই দিন দরজার সামনে দাঁড়ায়া একবার সালাম দিবি রে বেটা, আমি সাথে সাথে তোর ডাকে সারা দিয়া দরজা খুইলা দিব। কারো জবান বদ্ধ নয়, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি রাব্বা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন কবরে চইলা গেল, বাইজিদের মা যখন বাইজিদরে প্রসব করল, এই সন্তানরে অনেক কষ্ট করে বরণ পোষণ করতে লাগলো। বাইজিদ যখন আমার বন্ধুরি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন 7 থেকে 8 বছর বয়স তার হয়ে গেল, বাইজিদের মা ডাক দিয়া কই, সন্তান আমার, তোমার বাবার দিলের তামান্না, তোমার আব্বার দিলের নিয়ত, তোমার আব্বা আমারে মরার সময় একটা ওসিয়ত কইরা গেছে, তোমারে আলেম বানানোর জন্য তোমার আব্বা ওসিয়ত কইরা গেছে, তোমার আব্বা তোমারে হাফেজে কোরআন বানানোর জন্য ওসিয়ত কইরা গেছে। বাইজিতের মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাইজিত রে, তুমি কি তোমার আব্বার ওসিয়তটা আদায় করতে পারবা না? বাইজিত ডাক দিয়া কয়, মা গো, তুমি তাড়াতাড়ি
কইরা আমারে মাদ্রাসায় নিয়ে যাও। এবার বাইজিতের মা বাইজিত্রে নিয়ে যখন মাদ্রাসায় চলে গেল, এই সন্তানরে আমার বন্ধুগণ মাদ্রাসায় ভর্তি করার পরে বাইজিতের মা বাইজিতের উস্তাদকে ডেকে ডেকে ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তান যতদিন না পর্যন্ত আলেম না হইব, আমার সন্তান যতদিন না পর্যন্ত মাথায় পাগড়ি না নিব, আমার সন্তান যতদিন না পর্যন্ত কোরআনের হাফেজ না হবে, ও হুজুর আমি আপনাকে শুনে গেলাম, জানা গেলাম আমার বাইজিত্রে আপনি ছুটি দিতে পারবেন না। জোরে সুবহানাল্লাহ। কত বড় কথা, চারটিখানি কথা নাই। বাইজিত্রে যতদিন না পর্যন্ত পাগড়ি মাথায় না দিবেন, আমার বাইজিত্রে বাসায় পাঠাবেন না, আমার বাইজিত্রে ছুটি দিবেন না। আজকা আমার বন্ধু সন্তান রে আমার ভাইরা টাঙ্গাইল শহরে পড়াবো, এই হিম্মতটা আমার আপনার নাই। সন্তান নিয়ে যায়, নিয়ে আসে, ঠিক কিনা জোরে বলেন? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? বাইজিতের মার মতো মা হওয়া লাগবে, বাইজিতের বাবার মতো বাবা হওয়া লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আব্বার ওসিয়তটা কেমনে তার বিবি আদায় করতেছে। বিবি ডাক দেয়া বলতেছে, হুজুর আমার বাইজিদকে দিয়ে গেলাম, আমার বাইজিদ যতদিন না পর্যন্ত হাফিজে কোরআন না হইব, আমার সন্তানকে আপনি ছুটি দিতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তো উস্তাদ বললেন, ঠিক আছে মা জান, আপনার সন্তান যতদিন না পর্যন্ত হাফেজে কোরআন না হইব, আমি আপনার সন্তানকে ছুটি দিতাম না। আরে বন্ধু, এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কয়েক পারা যখন কালামুল্লাহ সবক পড়েছেন, কয়েক পারা কালামুল্লাহ হিফজ করেছেন। এবার বাইজির ডাক দেয়া কয়, উস্তাদজি আমার মার জন্য আমার খুব ব্যথা লাগতেছে। জন্মে থেকে আমার আব্বারে আমি দেখতে পারি নাই, আমার মা তো আপনার ওসিয়ত কইরা গেছে, আমি যতদিন না পর্যন্ত হাফেজে কোরআন না হব ততদিন পর্যন্ত ছুটি দিতে না বলছে। হুজুর আজকে যেন আমার কেমন লাগতেছে আমার মারে দেখার লাইগা। হুজুর একদিনের জন্য কি আমারে ছুটি দেওয়া যাইব না? ও পর্দার আড়ালের মারা, শুনে নাও, জেনে নাও, বাইজিতের মা কত বড় একজন আল্লাহর ওলির মা। ও মা, তোমরা নবীদের মা, তোমরা আলেমের মা, তোমরা হাফেজে কোরআনের মা, তোমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তোমরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা। বাইজিদের আস্তে কইরা ডাক দেয়া কই, হুজুর আমার মাকে দেখার লাগে আমার মোটেও ভালো লাগতেছে না, আমি আমার মাকে এক নজর দেখাই চলে আসব। হুজুর আমার কি একদিনের জন্য কি ছুটি দেওয়া যাইব না? এ বন্ধুরে, যে সমস্ত সন্তান আমার বন্ধুগণ মা বাবারা আল্লাহর রাস্তায় একেবারে সন্তানরে মাদ্রাসায় দিয়ে দেয়, ওই সমস্ত সন্তানগুলাই হাফেজ হইতে পারে, ওই সমস্ত সন্তানগুলাই আল্লাহ তাআলার রহমতে আলেম হইতে পারে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাইজিদের উস্তাদ ডাক দিয়া কয়, এ বাইজিদ যাও, তোমার আমি ছুটি দেয়া দিব, কিন্তু শর্ত আমার একটা, তোমাকে 2 পারা আরো কোরআন মাজিদ আমার শোনালে লাগবে। এই 2 পারা যদি তুমি সবক পড়তে পারো, একদিনের জন্য আমি তোমারে ছুটি দিয়া দিব। আরে বন্ধু, বাইজিদ এবার 2 পারা যখন আমার বন্ধুগণ সবকটা ওস্তাদকে শুনাইয়া দিয়েছে, ওস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ যা যা যা, তোরে একদিনের জন্য আমি ছুটি দিয়া দিলাম। এ বন্ধু একটু দিল দিবা, দেখো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। এ বন্ধু আজকে পাক্কা নিয়ত কইরা যাইবেন, হাফেজে কোরআনের বাবা হইব, আলেমের বাবা হইব। আলেমের বাবা কত ধন্যবান বাবা, হাফেজে কোরআনের আব্বা কত ধন্যবান একটা বাবা। আমার বন্ধুগণ বাইজিদ একদিনের ছুটি নিয়ে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাই আমার দরজার সামনে দাঁড়াইয়া আস্তে কইরা সালাম দিয়া ডাক দিয়া কই, মা আমি তোমার সন্তান বাইজিদ দরজার সামনে দাঁড়ানো। ও মা দরজা খুলিয়া দাও, আজ থেকে অনেক দিন হয়ে গেছে তোমার আমি মুখটা দেখতে পারি না মা।
আমি তোমার মুখটা দেখার জন্য ওস্তাদের কাছ থেকে একদিনের জন্য ছুটি নিয়েছি। মা একটু আমার সামনে আসো, আমি তোমার দেখাই চইলা যাব। বাইজিতের মা ডাক দিয়া কই, না না না, আমার বাইজিত আমার কাছে আসতে পারে না। যা যা যা, তুই আমার বাইজিত না। আমার বাইজিত তো মাথায় পাগড়ি পইরা আসবো, আমার বাইজিত তো হাফেজে কোরআন হয়ে আসবো, আমার বাইজিত তো আলেম হয়ে আসবো। না না না, আমি গায়রে আলেমের সন্তানের চেহারা আমি দেখতে চাই না। এই বাইজিত তুই চইলা যা, তুই আমার সন্তান না। যেই দিন মাথায় পাগড়ি পরবি, যেই দিন হাফেজ সাহেব হবি, যেই দিন আলেম হবি, ওই দিন দরজার সামনে দাঁড়ায়া একবার সালাম দিবি রে বেটা। আমি সাথে সাথে তোর ডাকে সারা দিয়া দরজা খুইলা দিব। কারো জবান বদ্ধ নয়, জোরে জোরে সুবহানাল্লাহ। কিরকম মা, যা যা, তোর সামনে আমার মুখটা দেখাইতে পারবো না। কারণ তুমি তো পাগড়ি মাথায় নেওয়া নাই, আলেম হও নাই। আমি গায়রে আলেমের সামনে, গায়রে আলেমের সন্তানের সামনে আমার চেহারা আমি দেখাইব না। যা, চলে যা, চলে যা। এবার বাইজিৎ মার কেউ দেখতে পারে নাই। এত সোজা আলেম হওয়া, এত সোজা হাফেজে কোরআন হওয়া। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, একজন আলেম হাফেজ সাহেবের বাবাকে, মাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি আপনাদেরকে, একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজে কোরআন বানান। এ ভাই, আমি আপনাদের এই বেলতা গ্রামের সন্তান, বিভিন্ন জায়গায় কিন্তু আমার আল্লাহ নেয়। মা বাবার দোয়া, চিল্লায় কর ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। দোয়া করবেন আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেয়। এই বেলতা গ্রাম তো একটা কি যেন ছিল আগে, দূর চোর বেলতার হুজুর আসছে, কি আর শোনাইবো, ঠিক কিনা জোরে বলেন। এগুলা বলে চোর যেন মুইসা যায়, ঠিক কিনা জোরে বলেন। চোর যেন বাংলা, এ বন্ধু, চোর যেন বেলতা থেকে মুছে যায়, এই বেলতা থেকে যেন ঘরে ঘরে আলেম হয়, চিল্লা এখন ঠিক কিনা। এই ঘরে থেকে আমার বন্ধুগণ, বেলতার প্রত্যেকটা ঘরে ঘরে যেন হাফেজে কোরআন হয়, যেরকম ঠিক কিনা। চান না আপনারা? এই মাদ্রাসায় একেবারে বদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে, একেবারে মনে হয় বদ্ধ হয়ে যাবে, ছাত্র নাই। এর জন্য চেষ্টা করবেন, নিজের একটা সন্তান হইলেও আমার বন্ধুগণ হাফেজ বানাবেন। নিজের একটা নাতি আল্লাহ দিছে না, এই নাতিরা হাফেজ সাহেব বানাইবেন, আলেম বানাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ। একটু দিল দান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আরে বন্ধু, উস্তাদের সামনে চোখের পানি মুছি আর ডাক ডাকাই, হুজুর না না না, আমার মা তো আমার সামনে তার দিদার তো আমার দেয় নাই, তারে আমি দেখতে পারি নাই, আমার মা আমার সামনে আসে নাই। ওস্তাদ ডাক দিয়া খাই, বাইজিত রে, মনোযোগ লাগাইয়া পর, মনোযোগ দিয়া পর, যখন হাফেজে কোরআন হয়ে যাইবি, আমি ওস্তাদ তোর মাথায় পাগড়ি যখন পরায়া দিব, তুই মার দরজার সামনে ডাক দিতে দেরি করবি, তোর মা দরজা খুইলা দিতে দেরি করবে না। আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত। বন্ধু একটু দিল দেন। এবার বাইজিৎ যখন আমার বন্ধুগণ গোটা কালামুল্লাহর হাফেজ হইছে, বাইজিতের মাথায় পাগড়ি যখন পরায়া দিয়েছে, ওস্তাদ ডাক দিয়া খাই, বাইজিৎ যা যা বাড়িতে চইলা যা, তোর বাড়ির সামনে দাঁড়াইয়া মারে সালাম দিয়া দিবি। মারে সালাম যখন বাইজিৎ দিয়া দিছে, বাইজিৎ ডাক দিয়া কই, মা দরজা খুলে দাও, তোমার সন্তান আমি বাইজিৎ। দেখো দেখো আমার ওস্তাদ আমার মাথায় পাগড়ি পরায়া দিয়েছে। মারে, আমি গোটা কালামুল্লাহর হাফেজ হয়ে গেছি মা। বন্ধু এবার আস্তে কইরা বাইজিতের মা যখন দরজা খুলিয়া দিছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কয়েক বছর ধইরা তো বাইজিৎরে দেখে না। বাইজিৎরে আমার বন্ধুগণ করে তিনিয়া, বাইজিতের মা বাইজিৎরে বুকের সাথে চাপটি দেয়া দইরা। বন্ধু বাইজিতের গালে চুমু দেয়, আমার বন্ধুগণ কপালে চুমু দেয়। আর বাইজিৎরে দেখে দেখে মা কান্দে, ডাক দিয়া কয়, সন্তান
তোর বাবার নিয়তটা আল্লাহ কবুল করছে, তোর বাবার দিলের তামান্না আল্লাহ কবুল করছে। ও সন্তান আমার, এখন আমি মইরা গেলে আমি আমার স্বামীকে বলতে পারবো, স্বামী গো তোমার একটা ওসিয়ত আমি কিন্তু আদায় করে আসি। বন্ধুরে একটু দিল দান। বাইজিতের মা বাইজিতরে ডাক দেখায়, সন্তান আমার এক মুঠো পানি আমার দিয়া দাও। সন্তান যখন পানি দিল, ওযু বানাইল, ওযু বানানোর পর বাইজিতের মা ডাক দিয়া কয়, সন্তান আমার জন্য যাই নামাজটা বিছায়া দে। আমার বন্ধুগণ যখন বাইজিতের মার জন্য যাই নামাজটা বিছায়া দেওয়া হইল, যাই নামাজে দাঁড়াইয়া বাইজিতের মা 2 রাকাত নামাজটা পড়িয়া আসমানের দিকে হাতটা বাড়ায়া দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান হাফেজে কোরআন হইছে, আমার সন্তান আলেম হয়ে গেছে। আল্লাহ আমি মা তো বিদ্যা হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আল্লাহ আমার সন্তান যদি আমি মার খেজমত করতে যায়, আমার সন্তান যদি আমি মার বরণ পোষণ করতে যায়, আমার সন্তান তো কোরআনের দাওয়াত দিতে পারবে না, আমার সন্তান তো কোরআনের খেজমত করতে পারবে না। আল্লাহ না না না, আমি মা আমার বাইজিতের দ্বারা আমি খেজমত নিতে চাই না। ও মাবুদ, আমি আমার বাইজিতের জন্য দোয়া কইরা গেলাম, আমার বাইজিত কোরআনের খেজমত করবে, আমার বাইজিত কোরআনুল কারীমের খেজমত করবে মানুষের দ্বারে দ্বারে যাইয়া। ও মালিক, আমি আসমানের দিকে হাতটা বাড়ায় দিলাম। আল্লাহ এখন এই মুহূর্তে আমারে তুমি মৃত্যু দিয়া দাও, আমি কবর জগতে যাইতে চাই, আমার সন্তান দুনিয়াতে কোরআনের খেজমত করবে। বাইজিদ বলে, আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত, আমার সামনে আমার মা, আমার বন্ধুগণ আল্লাহর কাছে মৃত্যু চাইতে দেরি করছে, সাথে সাথে আমার আল্লাহ বাইজিদের মা, বাইজিদের সামনে আমার বন্ধুগণ বাইজিদের সামনে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। বন্ধু, এজন্য বাইজিদের মার মতো মা হওয়া লাগবে, বাইজিদের বাবার মতো বাবা হওয়া লাগবে। বন্ধু, আরবিতে যদি দোয়া না করতে জানি, আমরা হাতটা বাড়াইয়া আল্লাহরে ডেকে ডেকে ডাক দেয়া বলবো, আল্লাহ এমন সন্তান দে, আল্লাহ এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে আমার জানাজার নামাজ পড়াই বোঝে। ঠিক কিনা বলে? এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে আমার সন্তান আমার কবরের স্থানের সামনে দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে যে। জোরে জোরে কোন ঠিক কিনা? একটা কোরআন হাফেজ সাহেব বানান, একটা ছেলেকে হাফেজ সাহেব বানান, একটা ছেলেকে আলেম বানান, আপনার বংশ উজ্জ্বল হয়ে যাবে। ঠিক কিনা? চিল্লা কোন। জাপানি আগায় তো তাইম খতম। বন্ধু, আমার বাঙ্গা বাঙ্গা গলায় আমি এলো পথারি কথা বলেছি আপনাদের সামনে। আমার আলোচনার মূল মাকসাদ, আসুন আমরা প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করি, রব্বি হাবিলি মিনাস সলিহিন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু যদি না পড়তে পারি, আল্লাহরে বলবো, আল্লাহ এমন সন্তান দে, আল্লাহ এমন সন্তান দে, দুনিয়াতে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে আমার জানাজার নামাজ পড়াই বোঝে। ঠিক কিনা বলেন? বন্ধু, এতটুকু আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আপনাদের এলাকার কৃতি সন্তান হিসাবে আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, পর্দার আড়ালের মা বোনদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের জন্য কবুল করে। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন।